আল্লাহ পাক সকলকে কবুল করে নিন, সকল বলে আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়ছে ওইভাবে নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা বলছে, কি বলে নাই? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা কি ডাক দিয়ে বলছে যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। এই আদেশ কার? আরো জোরে বলেন কার? রুকুকারী কারা? রুকুকারী হলো সাহাবায়ে কেরাম। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু ডাক দিয়ে বলবেন যে এই আমার রুকুকারীরা তোমরা রুকু করো। সাথে সাথে কিন্তু যারা রুকু করছেন, যারা নামাজ পড়ছেন তারাই কিন্তু সোজা হতে পারবে, ওই তারাই রুকু করতে পারবে। আর যারা জীবনে মসজিদের সাথে সম্পর্ক নাই তারা কিন্তু এই বাবা মাজাটা বাঁকা করতে পারবে না, দাঁড়ায়েই থাকবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, জামাতে সহকারে পড়বো তো ইনশাআল্লাহ। তারপরে রোজা, রমজানের প্রত্যেকটা রোজা ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব, কেউ বাদ দিব না, কেউ বাদ দিব না। যাকাত আমরা প্রদান করবো তো ইনশাআল্লাহ। যাকাত যাদের উপর ফরজ হয়েছে 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ অবশিষ্ট থাকার পরে যে সম্পদ থাকবে তার উপর কি যাকাত ফরজ। আবার হজ যার উপর ফরজ হয়েছে আমরা ইনশাআল্লাহ হজ করব তো। হজ না করে কবরে গেলে বিপদ আছে না? বিপদ নাই? রাসূল কিন্তু আপনাকে শাফায়াত করবে না, কারণ হজ আপনার উপর ফরজ হয়েছে, আপনি হজে যাননি। সেজন্য আমাদের উপর, যাদের উপর হজ কিন্তু আর্থিক ইবাদত, এটা কিন্তু সবার উপর ফরজ নয়। কথা বলে ঠিক না বেঠিক? এটা ধনীদের উপর, গরিবের উপর না। কিন্তু গরিবের উপর নামাজ রোজা, কালেমা নামাজ রোজা। হজ যাকাত ধনীদের ইবাদত। হজ যাকাত কি? ধনীদের ইবাদত। কিন্তু গরিব নিয়ত করলে কি দোষের? কি দোষের? গরিবও যদি ইচ্ছা করে, দোয়া যদি করে, আল্লাহ তাআলা ধনীর আগে এই গরিবকে তার কাবা ঘর তওয়াফ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেন। এরকম মঞ্জিল আপনারা জানেন না? আমাদের নলেজে আছে, আমরা জানি, আপনাদের এলাকায় মনে হয় অনেক আছে। রিকশা চালায় বেটা, কিন্তু হজের নিয়ত করছে, 1 টাকা কামাই করে না, 1 টাকাও কামাই নেই, মাসে মাত্র 5-6 হাজার টাকা ইনকাম। আল্লাহ তাআলা কাবা ঘরের মেহমান বানায় হজ করায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। কেমনে নিয়ে আসছে আল্লাহ ভালো জানে। নিয়ত করেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটি গল্প আমি পড়ছিলাম মুসলমানের হাসি কিতাবের মধ্যে। মুসলমানের কি হাসি কিতাবের মধ্যে, মুসলমানের হাসি কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে এক পিঁপড়া অস্ট্রেলিয়া থেকে চিন্তা করছে যে আমি হজ করতে যাব। কোথায়? অস্ট্রেলিয়া থেকে। পিঁপড়া ছোট্ট একটা মাখলুকাত, এই ছোট্ট মাখলুকাত নিয়ত করছে কি আমি কাবা ঘরে হজ করতে যাব। এখন বলেন তো এই পিঁপড়া কেমনে কাবা ঘরে আসবে? বিপদ না? পিঁপড়া কেমনে আসবে? ও বন্ধুগণ, আমার ভাইরা, আমার দিকে লুক এট মি, আমার দিকে একটু তাকান। এখনো যারা বাইরে আছেন মেহেরবানি করে চলে আসি, আমাদের প্রধান বক্তাও চলে আসবে না, এসে যাবে।